পরবর্তী অধ্যায়ে আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে বলেন, হে চন্দ্রগুপ্ত, গতবার আমি তোমাকে 7টি স্থান সম্পর্কে বলেছিলাম যেখানে আমন্ত্রণ জানানো হলেও তোমার যাওয়া উচিত নয়, এমনকি ভুল করেও না। কিন্তু আজ আমি তোমাকে 7টি স্থান সম্পর্কে বলবো যেখানে কেউ তোমাকে আমন্ত্রণ না করলেও যাওয়া তোমার কর্তব্য। এটা তোমার কর্তব্য এবং তোমার ধর্ম। তোমার এই স্থানে সকল পরিস্থিতিতে যাওয়া উচিত এবং সেখানে অংশগ্রহণ করা তোমার জন্য অত্যন্ত অপরিহার্য। এই 7টি স্থান যেখানে তোমাকে আমন্ত্রণ ছাড়াই যেতে হবে। আজ আমি তোমাকে এই বিষয়গুলি ব্যাখ্যা করব। হে চন্দ্রগুপ্ত, এই বিষয়গুলি তোমার সারা জীবন কাজে লাগবে, তাই মনোযোগ দিয়ে শুনো, কারণ এগুলো অমূল্য। হ্যালো বন্ধুরা, হ্যাপি উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রতিদিন আমি তোমাদের জন্য চাণক্য নীতি এবং জীবন নীতির উপর ভিত্তি করে অনুপ্রেরণামূলক এবং জ্ঞানগর্ভ গল্প নিয়ে আসি। যদি তুমি এই ভিডিওটি পছন্দ করো তাহলে অনুগ্রহ করে মন্তব্য বিভাগে চাণক্য নীতি লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে তুমি প্রতিটি নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। আর বেল আইকনটি টিপতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে, ভাই বা বন্ধুর মেয়ের বিয়ে। হে চন্দ্রগুপ্ত, তুমি জানো যে জীবনে ভাই এবং বন্ধু উভয়ই তোমার নিজের। জন্ম থেকেই একজন ভাই রক্তের বন্ধনে তোমার সাথে সংযুক্ত, কিন্তু বন্ধু হলো এমন একজন যাকে তুমি তোমার আচরণ এবং স্নেহের মাধ্যমে নিজের করে নাও। এই কারণেই বন্ধুত্বের বন্ধন কখনো কখনো রক্তের সম্পর্কের চেয়েও গভীর এবং স্থায়ী হয়। এখন বিবেচনা করো যে ভাই বা বন্ধুর মেয়ের বিয়েতে যোগদান না করা উপযুক্ত কিনা, তারা আমন্ত্রণ পাঠিয়েছে কিনা। এটি এমন একটি উপলক্ষ যেখানে আপনাকে আমন্ত্রিত হলেও উপস্থিত থাকতে হবে, কারণ বিয়ে কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি ধর্ম, ঐতিহ্য এবং আচার অনুষ্ঠানে নিমজ্জিত একটি যজ্ঞ। একটি কন্যা পবিত্রতা শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ দান হিসাবে বিবেচিত। একজন ব্যক্তি যতই সম্পদ দান করুন না কেন অথবা অসংখ্য গরু, কন্যাদানের গুরুত্ব সর্বোচ্চ, কারণ এটি কেবল একটি দান নয়, এটি মূল্যবোধ এবং পরিবারের মর্যাদা। যখন কোনো ভাই বা বন্ধু তার মেয়েকে বিদায় জানায় তখন তাদের হৃদয়ে অনেক আবেগ জেগে ওঠে, গর্ব, বেদনা, ভালোবাসা এবং আশা। এমন সময় আপনার উপস্থিতি তাদের আত্মাকে শক্তিশালী করে। হে চন্দ্রগুপ্ত, মনে রাখবেন, একজন মানুষ একা থাকতে পারে না। জীবন তখনই অর্থবহ হয় যখন আনন্দ এবং দুঃখ ভাগাভাগি করা হয়। যখন আপনি আপনার ভাই বা বন্ধুর মেয়ের বিয়েতে বিনা আমন্ত্রণে আসেন, তখন এটি প্রমাণ করে যে আপনার ভালোবাসা কেবল কথায় নয়, কাজেও বেঁচে আছে। আপনার উপস্থিতি তাদের পরিবারের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। বিবেচনা করুন, যদি কোনো কারণে আপনি এবং আপনার বন্ধুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন অথবা আপনি আপনার ভাইয়ের থেকে দূরে সরে যান, তাহলে কি আপনার তাদের সবচেয়ে বড় অনুষ্ঠানে অনুপস্থিত থাকা উচিত? না, মোটেও নয়। সেই মুহূর্তে আপনার সমস্ত পার্থক্য দূরে সরিয়ে সেখানে থাকা উচিত, কারণ একটি মেয়ের বিয়ে কেবল তার জন্য একটি উদযাপন নয়, বরং পুরো পরিবার এবং সমাজের জন্য। প্রথমত, এটি স্নেহ এবং বিশ্বাসের প্রতীক। যখন আপনি একটি বিয়েতে আসেন, এমনকি আমন্ত্রণ ছাড়াই, এটি বার্তা পাঠায় যে আপনি সত্যিই পরিবারের মঙ্গলকে নিজের বলে মনে করেন। এই বিশ্বাস সম্পর্ককে আরও গভীর করে। সমাজেও এছাড়াও যারা নিঃস্বার্থভাবে অন্যদের সাথে দাঁড়ায় তাদের দেখা যায়। দ্বিতীয়ত, এটি সামাজিক ঐক্যের বার্তা। একটি বিবাহ কেবল দুটি ব্যক্তির মিলন নয়, দুটি পরিবারের মিলন। যখন আপনি উপস্থিত হন, এটি সামাজিক ঐক্যকে শক্তিশালী করে। আপনার উপস্থিতি মানুষকে উপলব্ধি করে যে এই সমাজে কেউ একা নয়। তৃতীয়ত, ধর্ম এবং পুণ্যের সুযোগ। শাস্ত্রে বিবাহ অনুষ্ঠানে যোগদানকে একটি পুণ্যকর্ম বলা হয়েছে, কারণ বিবাহ একটি যজ্ঞ এবং যজ্ঞে অংশগ্রহণ করে একজন পুণ্য অর্জন করে। হে চন্দ্রগুপ্ত, ভাববেন না যে আপনার উপস্থিতি কেবল একটি আনুষ্ঠানিকতা হবে। না, সেখানে আপনার আগমন সেই পরিবারের জন্য আশীর্বাদের মতো হবে। আপনি যদি চান, আপনি আপনার সাথে একটি ছোট উপহার বা কেবল আপনার শুভেচ্ছা নিতে পারেন, তবে আপনার উপস্থিতি নিজেই হবে সবচেয়ে বড় উপহার। যখন বরমালা বিনিময় করা হয়, যখন কন্যা দান করা হয়, যখন বিদায়ের আবেগঘন মুহূর্ত আসে, তখন সেই পরিবারের চোখ তাদের প্রিয়জনদের সর্বত্র খুঁজবে। যদি তারা তোমাকে সেখানে দেখতে পায়, তাহলে তাদের হৃদয়ে সত্যিকারের শান্তি পাবে। প্রিয়জনের শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করাই আসল ধর্ম। যে ব্যক্তি তার নিজের লোকদের আনন্দের অনুষ্ঠানে অনুপস্থিত থাকে, সে জীবনে কখনো সত্যিকারের সম্মান পেতে পারে না। হে চন্দ্রগুপ্ত, তাই তোমার ধর্ম হলো, যখনই তোমার ভাই বা বন্ধুর মেয়ের বিয়ে হয়, তখন নিমন্ত্রিত না হয়েও সেখানে পৌঁছানো উচিত। এটা শুধু তোমার কর্তব্য নয়, এটা তোমার জীবনের গর্ব। দ্বিতীয় স্থান হলো গুরুর ঘর। হে চন্দ্রগুপ্ত, শোনো, মানুষের জীবনে যদি কেউ সবচেয়ে বড় আশীর্বাদ হয়, তাহলে সে হলো গুরু। মা তোমাকে জন্ম দেন, বাবা তোমাকে লালন পালন করেন, কিন্তু গুরু তোমাকে আত্মাকে উপলব্ধি করান।
গুরু হলেন তিনি, যিনি আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। এই কারণেই বলা হয় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরব্রহ্মা, তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থ, গুরু হলেন ব্রহ্মা, জ্ঞানের স্রষ্টা, গুরু হলেন বিষ্ণু, জ্ঞানের রক্ষক, এবং মহেশ্বর, অজ্ঞানতার বিনাশকারী। এই ধরনের গুরু হলেন প্রকৃত অর্থে স্বয়ং ঈশ্বরের মূর্ত প্রতীক। হে চন্দ্রগুপ্ত, অতএব আপনাকে মনে রাখতে হবে যে গুরুর গৃহ এমন একটি স্থান যেখানে আপনি আমন্ত্রণ ছাড়াই যেতে পারেন। সেখানে পৌঁছানো আপনার কর্তব্য, কারণ গুরুর গৃহের দরজা সর্বদা শিষ্যের জন্য খোলা থাকে। গুরুর গৃহ কেবল 4 দেওয়ালের ঘর নয়, এটি জ্ঞানের মন্দির, এটি একটি পবিত্র তীর্থস্থান। এটি এমন একটি স্থান যেখানে শিষ্যের জীবনে নতুন মূল্যবোধ, নতুন চিন্তাভাবনা এবং একটি নতুন দিক নির্দেশনা স্থাপন করা হয়। গুরুর গৃহ এমন একটি স্থান যেখানে আপনাকে কেবল গ্রন্থ শিক্ষা দেওয়া হয় না, জীবনযাপন কিভাবে করতে হয় তাও শেখানো হয়। আপনি কেবল বইয়ের জ্ঞানই নয়, আচরণ এবং আচরণের জ্ঞানও পান। তোমাকে কেবল কথা দেওয়া হয় না, বরং তার ভেতরে লুকিয়ে থাকা সত্যকে বোঝানোর জন্য তৈরি করা হয়। অতএব চন্দ্রগুপ্ত, যদি তুমি একজন সত্যিকারের শিষ্য হও, তাহলে তোমার গুরুর বাড়িতে যাওয়া কেবল তোমার কর্তব্যই নয়, বরং তোমার সৌভাগ্যও বটে। শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো শিষ্য তার গুরুর সেবা করে, তার শিক্ষা মেনে চলে এবং নম্রভাবে তার পায়ের কাছে বসে, তাহলে তার জীবন নিশ্চিতভাবেই সফল হবে। তোমার গুরুর বাড়িতে গিয়ে তুমি প্রমাণ করো যে তুমি তার জ্ঞানের জন্য ক্ষুধার্ত, তুমি তার আশীর্বাদের জন্য তৃষ্ণার্ত, তুমি তার সান্নিধ্যে থেকে তোমার মনকে পবিত্র করতে চাও। আমন্ত্রণ না পেয়ে তোমার গুরুর বাড়িতে গেলে দেখা যাবে যে তার সাথে তোমার সম্পর্ক কেবল আনুষ্ঠানিক নয়, বরং আধ্যাত্মিকও। চন্দ্রগুপ্ত, তুমি কি তোমার সাফল্যের মূল কারণ জানো? এটা তোমার সাহসিকতা ছিল না, শুধু তোমার প্রচেষ্টা ছিল না, বরং তোমার গুরুর প্রতি তোমার ভক্তি ছিল। যখন তুমি ছোট ছিলে, তখন তোমার জীবনে কোনো দিক নির্দেশনা ছিল না, তুমি কেবল একজন সাধারণ শিশু ছিলে। কিন্তু যখন তুমি তার কাছে যাও এবং শিক্ষা গ্রহণ শুরু করলে, তোমার জীবনের দিক বদলে গেল। তোমার ভেতরে লুকিয়ে থাকা সম্রাট জেগে উঠলেন। তুমি যদি শিক্ষা না পেয়ে থাকতে, তাহলে ইতিহাস তোমাকে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য হিসেবে চিনত না। এটি প্রমাণ করে যে গুরুর গৃহ সাফল্যের দরজা। গুরুর গৃহে নিয়মিত যাতায়াত একজন শিষ্যের জীবনে একটি নতুন দিক নির্দেশনা এনে দেয়। সেখান থেকে প্রাপ্ত শিক্ষা কেবল বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি সিদ্ধান্তে সহায়তা করে। গুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা একজন শিষ্যের কর্তব্য। গুরুর গৃহে যাওয়া এবং তার পায়ের কাছে বসে থাকা দেখায় যে আপনি তার আশীর্বাদ বুঝতে পারছেন। গুরুর গৃহ কেবল বস্তুগত জ্ঞানই নয়, আধ্যাত্মিক শান্তি এবং আত্ম উপলব্ধিও প্রদান করে। যখন একজন শিষ্য গুরুর গৃহে বসেন, তখন তার মন শুদ্ধ হয় এবং তার আত্মা আলোকিত হয়। চন্দ্রগুপ্ত, যখনই আপনি গুরুর গৃহে যান, নম্রতা এবং শ্রদ্ধার সাথে যান, খালি হাতে যাবেন না। এমনকি এটি যদি একটি সাধারণ বস্তুও হয়, তবে তা গুরুকে উৎসর্গ করুন। গুরুর বস্তুর প্রয়োজন নেই, বরং আপনার অনুভূতির প্রয়োজন। গুরুর পায়ের কাছে বসে তার কথা শোষণ করুন। তার বাড়িতে কোনো কাজ করার সময় সেবার মনোভাব বজায় রাখুন। সেই সেবা আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। বলা হয় যে একজন শিষ্য প্রতিদিন তার গুরুর গৃহে আসতেন। কখনো কখনো তিনি খাদ্যশস্য নিয়ে আসতেন, কখনো কখনো জলের পাত্র নিয়ে আসতেন। গুরু তাকে জিজ্ঞাসা করলেন, পুত্র, তুমি প্রতিদিন কেন আসো? তুমি এখানে বিশেষ শিক্ষা লাভ করো? শিষ্য বিনয়ের সাথে উত্তর দিলেন, গুরুদেব, তুমি ইচ্ছা হলেই শিক্ষা প্রদান করো, কিন্তু আমি প্রতিদিন শুধুমাত্র তোমার চরণ স্পর্শ করার জন্যই আসি, তোমার পায়ের চরণধুলি নেওয়ার জন্যই আসি। এই শিষ্য বুঝেছিল যে গুরুর সেবাই হলো সবচেয়ে বড় শিক্ষা। এভাবে গুরুর গৃহ কেবল জ্ঞানের স্থানই নয়, বরং সেবা ও আশীর্বাদের স্থানও হয়ে ওঠে। আমি তোমার বাড়িতে আসি যাতে আমার মন অনুভব করতে পারে যে আমি তোমার সাথে আছি এবং তোমার পায়ের কাছে বসে আছি। এই অভিজ্ঞতা আমার জন্য সর্বশ্রেষ্ঠ জ্ঞান। গুরু শিষ্যকে আশীর্বাদ করে বললেন, পুত্র, এই অনুভূতি তোমাকে জীবনে মহান করে তুলবে। হে চন্দ্রগুপ্ত, আচার্য চাণক্য বলেছেন যে গুরুর স্থান দেবতাদের চেয়েও মহান। যদি কোনো শিষ্য জীবনের সঠিক গুরু খুঁজে পান এবং তার সুরক্ষায় থাকেন, এমনকি যদি তিনি দরিদ্র বা অজ্ঞাত হন, তবে তিনিও একদিন মহান হয়ে উঠবেন। তৃতীয় স্থান হল সৎসঙ্গ গৃহ, যেখানে ভগবানের স্তুতি গাওয়া হচ্ছে। আচার্য চাণক্য বললেন, হে চন্দ্রগুপ্ত, জীবনে এমন একটি স্থান আছে যেখানে কখনো দর্শন বৃথা যায় না, এবং তা হল সৎসঙ্গ গৃহ, যেখানে ভগবানের উপাসনা করা হচ্ছে, ধর্মগ্রন্থ পাঠ করা হচ্ছে এবং সাধু সন্তরা আছেন। আমন্ত্রিত হলেও সেখানে যেতে হবে। এই স্থান আপনার মন, আত্মা এবং সমগ্র জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেয়। সৎসঙ্গ মানে সত্যের সঙ্গ।
যখন আপনি ভগবানের নাম জপ করেন, তার স্তোত্র এবং তাদের গল্পের মাঝে বসো, তখন তোমার ভেতরের অসুচিতা ধুয়ে যেতে শুরু করে। ঠিক যেমন নোংরা জলে ডুব দিলে শরীর কলুষিত হয়, তেমনি সৎসঙ্গে বসে আত্মাকে পবিত্র করে। শাস্ত্র বলে যে সৎসঙ্গ নিঃসঙ্গোত্তম, নিঃসঙ্গোত্তম নির্মোহোত্তম, নির্মোহোত্তম নিশ্চলোত্তম, জীবন মুক্তিহান। অর্থাৎ সৎসঙ্গ আসক্তি দূর করে। আসক্তি দূর করলে জ্ঞান জাগ্রত হয়। জ্ঞান আত্মাকে স্থিতিশীল করে এবং স্থিতিশীলতা মুক্তির দিকে নিয়ে যায়। হে চন্দ্রগুপ্ত, সৎসঙ্গ কেবল স্তোত্র এবং কীর্তন শোনা নয়, এটি আত্মার কাছে আয়না ধরার মতো। সেখানে তুমি অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার ভুল স্বীকার করো এবং ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা জাগ্রত করো। সৎসঙ্গ এমন একটি জায়গা যেখানে একজন ব্যক্তির চাপা ভক্তি পৃষ্ঠে আসে। ঠিক যেমন একটি প্রদীপ অন্ধকার দূর করে, সৎসঙ্গ অজ্ঞতা দূর করে। জীবনে এর প্রত্যক্ষ প্রয়োগ হলো, যখনই তোমার মন অস্থির থাকে, যখনই জীবনের পথ অস্পষ্ট থাকে, তখনই তোমার সৎসঙ্গে যাওয়া উচিত। সেখানকার কথা, স্তোত্র এবং পরিবেশ তোমাকে ভেতনের শক্তি দেবে। আমন্ত্রণ না পেয়ে সৎসঙ্গে যোগদান তোমার বিশ্বাস এবং ভক্তির প্রমাণ। এটি ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা প্রকাশ করে। এটি সমাজকে এই বার্তাও পাঠায় যে তুমি ধার্মিকতা এবং নীতিবোধের প্রতি আগ্রহী। সৎসঙ্গ তোমাকে সংযম, ধৈর্য এবং করুণা শেখায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি তোমাকে মনে করিয়ে দেয় যে এই পৃথিবী নশ্বর, কিন্তু ঈশ্বর চিরন্তন। চতুর্থ স্থান হলো তোমার পিতামাতার গৃহ। আচার্য চাণক্য আরও বলেছিলেন, হে চন্দ্রগুপ্ত, পিতামাতা হলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেবতা। তাদের গৃহ হলো সবচেয়ে পবিত্র স্থান। তোমার সেখানে বারবার যাওয়া উচিত, এমনকি আমন্ত্রণ না পেয়েও, কারণ তোমার পিতামাতার গৃহ হলো সেই দরজা যেখান থেকে তোমার অস্তিত্ব শুরু হয়েছিল। শাস্ত্রে বলা হয়েছে যে মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, অর্থাৎ তোমার মাতাকে দেবতা হিসেবে সম্মান করো, তোমার পিতাকে দেবতা হিসেবে সম্মান করো। স্বর্গ তোমার পিতামাতার পায়ের কাছে থাকে। তারা তোমার প্রথম শিক্ষক। তারা তোমাকে জীবন দিয়েছে, মূল্যবোধ জাগিয়েছে, শিক্ষিত করেছে এবং তোমাকে কষ্ট থেকে রক্ষা করেছে। তোমার বাবা মায়ের বাড়িতে যাওয়া কেবল একটি সামাজিক কর্তব্য নয়, এটি একটি আধ্যাত্মিক কর্তব্য। সেখানে যাওয়া তোমার জন্য আশীর্বাদ নিয়ে আসে এবং আশীর্বাদ জীবনের প্রতিটি অসুবিধাকে সহজ করে তোলে। বিনা নিমন্ত্রণে তোমার বাবা মায়ের বাড়িতে যাওয়া তাদের প্রতি তোমার হৃদয়ে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। জীবনের প্রতিটি সাফল্যের পিছনে তোমার বাবা মায়ের আশীর্বাদ রয়েছে। তাদের আশীর্বাদ ছাড়া কোনো অর্জন অসম্পূর্ণ থাকে না। এই কারণেই বলা হয় যে একজন মা স্বর্গের চেয়েও মহান এবং একজন মায়ের বাড়ি স্বর্গের চেয়েও মহান। অতএব হে চন্দ্রগুপ্ত, তুমি যতই ব্যস্ত থাকো না কেন, ঘন ঘন তোমার বাবা মায়ের বাড়িতে যাও, তাদের পা স্পর্শ করো, তাদের সেবা করো এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করো। এটি তোমার কর্তব্য এবং তোমার নীতিও। পঞ্চম স্থান হলো তোমার শ্বশুরবাড়ি। আচার্য চাণক্য আরও বলেছিলেন, হে চন্দ্রগুপ্ত, বিবাহ কেবল দুটি ব্যক্তির মিলন নয়, দুটি পরিবারের মিলন। বিয়ের পর তোমার শ্বশুরবাড়ি তোমার দ্বিতীয় বাড়ি হয়ে ওঠে। সেখানে বিনা নিমন্ত্রণে যাওয়া তোমার কর্তব্য। তোমার শ্বশুরবাড়িই তোমার স্ত্রীর বাবা মা। যদি তুমি তাদের সম্মান করো, তাহলে তোমার সম্পর্ক আরও গভীর হবে। শাস্ত্রে বলা হয়েছে যে বিবাহের মাধ্যমে তৈরি একটি সম্পর্ক রক্তের সম্পর্কের মতোই পবিত্র। অতএব শ্বশুরবাড়ি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, সেই বাড়িটি তোমার নিজের বাড়িও। হে চন্দ্রগুপ্ত, যখন তুমি নিমন্ত্রণ না পেয়ে তোমার শ্বশুরবাড়ি যাও, দেখায় যে তাদের প্রতি তোমার শ্রদ্ধা আছে। এটি আত্মীয়তার অনুভূতি। এটি সম্পর্ককে শক্তিশালী করে এবং পরিবারে ঐক্য আনে। তাই চন্দ্রগুপ্ত, নিমন্ত্রণ না করেই তোমার শ্বশুর বাড়িতে যাও, তাদের সেবা করো, তাদের কথা শোনো এবং তাদের মন জয় করো। এটাই তোমার পারিবারিক জীবনের শক্তির মূল। ষষ্ঠ স্থান হল তোমার মাতামহের বাড়ি। আচার্য বললেন, চন্দ্রগুপ্ত, তোমার মাতামহের বাড়ি এমন একটি জায়গা যেখানে তুমি সর্বদা স্নেহ এবং আপনতা খুঁজে পাও। তোমার মাতামহের বাড়ি তোমার জন্য বিশেষ, কারণ তুমি শৈশব থেকেই সেখানে অতিরিক্ত ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছ। শাস্ত্রে বলা হয়েছে যে তোমার মাতামহের বাড়ির আশীর্বাদ জীবনে সৌভাগ্য বয়ে আনে। আমন্ত্রণ না পেয়ে সেখানে যাওয়া দেখায় যে তোমার সম্পর্কের প্রতি তোমার শ্রদ্ধা আছে। চন্দ্রগুপ্ত, তোমার মাতামহের বাড়ি কেবল একটি সম্পর্ক নয়, এটি তোমার মূল্যবোধের উৎস। সেখানে যাওয়া তোমার পারিবারিক বন্ধন দৃঢ়। সেখানে আপনি যে স্নেহ পান তা আপনার জীবনকে সহজ করে তোলে। সপ্তম স্থানে চাণক্য প্রিয়জনের মৃত্যুতে গভীর নিঃশ্বাস ফেলে বললেন, হে চন্দ্রগুপ্ত, জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। যখন আপনার কাছের কেউ মারা যায়, তখন আপনাকে সেখানে বিনা নিমন্ত্রণে যেতে হবে। এটি আপনার নৈতিক ও সামাজিক কর্তব্য। শাস্ত্রে বলা হয়েছে,
অনিত্যং অসুখং লোকম প্রাত্য ভজস্ব মাম, যার অর্থ এই পৃথিবী ক্ষণস্থায়ী এবং দুঃখে পূর্ণ, অতএব ঈশ্বরের আশ্রয় নিন। মৃত্যু আমাদের এটি মনে করিয়ে দেয়। হে চন্দ্রগুপ্ত, যখন আপনি কোনো শোকাহত পরিবারের কাছে বিনা নিমন্ত্রণে যান, তখন আপনার উপস্থিতি তাদের সমর্থন প্রদান করে। শোকের সময়ে উপস্থিতি প্রয়োজন, কথার নয়। মৃত্যুর সময় পরিবারকে শক্তি দেওয়ার জন্য একত্রিত হওয়া সমাজের কর্তব্য। প্রিয়জনের মৃত্যুতে দেখা করা কেবল সমবেদনা প্রকাশ নয়, বরং জীবন ক্ষণস্থায়ী এই স্বীকৃতিও। এটি আমাদের এটি মনে করিয়ে দেয়, এটি তোমাকে বিনয়ী করে এবং তোমার আত্মার নশ্বরতা উপলব্ধি করায়। অতএব হে চন্দ্রগুপ্ত, যখনই তোমার কোনো প্রিয়জন মারা যায়, তখন সেখানে বিনা আমন্ত্রণে যাও। এটি তোমার কর্তব্য, করুণা এবং এটা মানবতার এক অনন্য প্রমাণ। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের জানান। আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় বা অন্য কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং আপনাদের জ্ঞান আরও গভীর করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক। ওম।